আসসালামু আলাইকুম। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে। তো কাইতলা গ্রামে একটি জমিদার বাড়ি আছে। জমিদার বাড়িটি আজকে দেখার জন্য আসছি। কাইতলা কিন্তু কসবা থেকে খুব কাছে, তো কাছে হওয়া সত্ত্বেও এতদিন আসা হয়নি। আজকে আমি এবং আমার এক ফ্রেন্ড চলে আসলাম এখানে। ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমাদের আসলে অনেক কিছু অজানা রয়ে গেছে, কিছুটা হলেও জানার চেষ্টা করা উচিত। তো তার জন্য হঠাৎ করে প্ল্যান করে চলে আসলাম। প্রায় 200 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ভারতের কলকাতার শিমগাঁওয়ের বাসিন্দা বিশ্বনাথ রায়চৌধুরী। বিশ্বনাথ রায়চৌধুরীর ছিলেন 3 ছেলে: তিলকচন্দ্র রায়চৌধুরী, ঈশানচন্দ্র রায়চৌধুরী ও অভয়চন্দ্র রায়চৌধুরী। নবীনগর উপজেলার কাইতলা গ্রামে এখনও জমিদারদের অনেক স্মৃতি রয়েছে, যার মধ্যে অভয়নগর গ্রাম, ঈশাননগর গ্রাম এগুলো জমিদারের ছেলেদের নামে করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হলো যোগেশ্বর উচ্চ বিদ্যালয়, যা জমিদারের বিশ্বনাথ চৌধুরী রায়ের নাতির নামে করা হয়েছে। অনেক দর্শনার্থী আসলে ঘুরতে আসে এখানে। আমাদের কসবার মধ্যে এত সুন্দর একটা জায়গা আসলেই সবচেয়ে বড় কথা হলো, সুন্দরের থেকে বড় কথা হলো একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গাটা আমাদের অবশ্যই জানা উচিত, দেখা উচিত, আসা উচিত, ইতিহাস সম্পর্কে জানা উচিত। একটা ঐতিহাসিক জায়গা, এখানে একটা রাজবাড়ি আছে। তো এটার ভিতরে ওঠার রাস্তা কোথায়? কোনো প্ল্যান ছাড়া চলে আসছি আসলে। বুরহান হুট করে বললো রাজবাড়িতে যাবো। আমি কই রাজবাড়ি কোথায়? বললো নবীনগরের কাছাকাছি কসবার 4 গাছ। আমার আব্বা, তাই আব্বারে যখন হরিপুর রাজবাড়িতে নিয়ে গেছিলাম, তখন আব্বা আমার কাছে ওই হরিপুর রাজবাড়িটা অনেক ভালো লাগছে এবং বলতেছে যে আমাদের কসবাতেও আছে একটা কাইতলা, ওখানে তো ওটা তো আসবে। আরেকটা আছে গঙ্গাসাগরটাই, কখনো গেছস? গঙ্গাসাগরটাই ওইটাই গেছি। এটাতে আসা হয় নাই, দেখা হয় নাই। এটা আসলে খুবই নোংরা একটা পরিবেশ বর্তমানে, কারণ অবহেলায় অযত্নে পড়ে আছে। বাজে অবস্থা। আসলে এগুলো সরকারের আন্ডারে নিয়ে নেওয়া উচিত, যত্ন সহকারে এগুলোকে সংরক্ষণ রাখা উচিত। দেখেন এই যে কারুকার্য, শত বছরের আগের সেই কারুকার্য মাখা ঘর। এটা একটা ভবন, আর ছিল অনেক মোটা দেয়াল, অনেকগুলা ভবন আছে। এই যে একটা ঘর, এটা হচ্ছে একটা, এটাতে একটু যাই। আসলে ভিতরে অনেক নোংরা, এজন্য একটু সাবধানে যেতে হবে। দেখেন মানুষের এটাতে লাকড়ি টাকড়ি রেখে দিছে। মানে আমার ভাবতে আসলে অবাক লাগতেছে বুরান, যে আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায়, এক সময়ের জমিদাররা, রাজারা এখানে থাকতো, কেউ এখানে বসবাস করতো, তাদের পদচারণা আমি অনুভব করতে পারি। আসলে এই ব্যাপারটা আমি ফিল করি। এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজবাড়ি, জমিদার বাড়ি, সুলতান মোগলদের বাড়ি আমি ভ্রমণ করতে, এটা আমার আসলে একটা প্যাশন হয়ে গেছে এখন। কারণ হচ্ছে এগুলিতে আমি গেলে কিছুটা ফিল করতে পারি, অনুভব করতে পারি তারা যে এখানে বসবাস করছে, এইদিকে চলাফেরা করছে, এদিকে আসছে, পুকুরে গেছে, গোসল করছে, তাদের রানীরা এখানে ঘোরাফেরা করছে, তাদের আসলে জিনিসটা মজা। আর এই জিনিসটা কিন্তু আরেকটা জিনিস ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে আজকের জমিদাররা আগামী দিনের স্মৃতি। যেমন
সব কিছু রয়ে গেছে ওইভাবেই, তারা কিন্তু নেই। আজকের এখানে অনেক বিচার হয়েছে, হয়তো অনেক শাসন তারা করেছে এখানে বসে, কিন্তু তারা আজকে নাই। আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ছাদে উঠে গেছি। ছাদটা আসলে ভয়ঙ্কর বা রিস্কি কিনা জানি না। এটা হচ্ছে ছাদ, যে ছাদ থেকে দেখায় যে পাশের আর একটা বিল্ডিং। তবে আরেকটা ব্যাপার আছে, এইসব পুরাতন রাজবাড়ি জমিদার বাড়ি পুরা বাড়িগুলিতে কিন্তু বিষাক্ত বিষধর সাপের বসবাস থাকে। তাহলে আমাদেরকে সাবধানে হাঁটাচলা করতে হবে। এখানে অনেক সাপ, মোটামুটি ছাদের উপর একটা ভালো জঙ্গল। মানে এগুলি উর্বর, তো এই বিল্ডিং গুলি উর্বর হয়ে গেছে এখন। এখানে গাছ গাছালি খুব ভালো না আসলে এখানে যদি হুট করে কেউ কাউকে ছেড়ে দেয়, সে বুঝবে না এটা কি ছাদ নাকি। এত গাছপালা এটার মধ্যে হয়ে গেছে, ইটগুলা সব মাটি হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, বেশি ভিতরে যাব না, রিস্ক আছে, দুইটা রিস্ক আছে। একটা হচ্ছে ধসে পড়ার। এখন বড় ভবনটাই যাব, মেইন ভবনটাই। এই যে আরেকটা ভবন আছে, আমার মনে হয় ওইটা কোনো তাদের বিনোদনের ভবন ছিল বা কেন্দ্র বা মন্দির, এই টাইপের কোনো কিছু মনে ছিল। যে এটার আর্কিটেক্টটা একটু অন্যরকম। না না ওগুলি কাটা দেবো না, ওটা নিয়ে চিন্তা করেন। এই এই ভবনটা মনে হচ্ছে তাদের কোনো একটা বিশেষ ভবন। হয়তো এখানে তারা বিনোদনের কোনো ইয়ে করতো, অথবা মন্দির টাইপের কোনো কিছু ছিল, কারণ খুব আলাদা একটা ভবন, ছোট্ট একটা ঘর। ইবাদতের ঘর। হ্যাঁ, এখানে একটা লেখা আছে, এই দেখেন, কাইতলা ত্রিপুরা। আগে এটা ত্রিপুরার অংশ ছিল তো। কাইতলা এই যে আমাদের বাংলাদেশ কিন্তু ত্রিপুরার একটা অংশ। ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা, আপনারা জানেন। সো এটা ত্রিপুরার মধ্যেই ছিল, বাট এখানে আমার মনে হয় শালটা লেখা ছিল। দুর্ভাগ্যবশত শালটা নাই, পড়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, শালটা লিখেছিল মনে হয় এখানে, কি বা শালটা নাই। শালটা থাকলে আসলে বোঝা যেত এটা কত সালের। এখানেরও কিছু লেখা ছিল, এগুলো নাই, এগুলো সব পড়ে গেছে। এটা আনুমানিক 150 বছর। এই ঘরে এখনো মানুষ থাকে, হিন্দু পরিবার থাকে, আমরা যেটা বুঝলাম। আর এইখানে দেখেন অনেক দূরে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ির বাউন্ডারি। এই বাড়িটাতে মানুষ থাকে। এটা পরিত্যক্ত, এটার পিছনেও দুইটা পরিত্যক্ত আছে। এগুলো পরিত্যক্তর মতোই, কিন্তু এগুলাতে এখনো দেখলাম যে দু একটা পরিবার তারা বসবাস করে। আসলে বসবাস করাটা কতটা নিরাপদ বুঝতে পারতেছি না। ওদিক দিয়ে ভিতরে ঢোকা যায়? ওটি দেখে আসছি তো, মানে এটা কি দেখা যাবে? ওদিক দিয়ে বাউন্ডারি দেওয়া না, আমরা বলছি ভবনটা দেখতে পারবো কিনা। আচ্ছা, মানে আপনাদের দখলে চলে গেছে না? এটা তো সরকারি সম্পত্তি না? হ্যাঁ হ্যাঁ, সরকারি সরকারি সম্পত্তি না।